আচ্ছা, আপনার পরিবারে কত টাকা আসে ভাতা হিসেবে? ওই ধরুন লক্ষ্মীর ভান্ডারে ১,৫০০ টাকা, এবার থেকে বেকার ছেলেটার জন্য মিলবে আরো ১,৫০০, মানে হলো ওই সর্বসাকুল্যে ৩,০০০ টাকা। কিন্তু ২ মিনিট দাঁড়িয়ে যান, অনেক তো হলো। এবার উল্টো অঙ্কটা দেখাই আপনাদের। এই মানুষকে এইভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়ে রোজার দিনে এই হচ্ছে এই সরকারের এই যে বড় বড় ফটো ছেপে রেখেছে, এদের ধান্দাই হচ্ছে যখন বিধানসভা ইলেকশন আসে কিংবা অন্যান্য ইলেকশন আসে, এরা মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে মানুষের ইমোশনের সাথে খেলা করে ভোট লুট করে। এরা ভোট লুটের রাজনীতি করে। আপনার ছেলে বা মেয়ে যদি এই বাংলার বুকেই একটা চাকরি পেত যার বেতন হতো অন্তত ২৫,০০০ টাকা, তাহলে কেমন হতো? কোনটা বেশি ভালো, ৩,০০০ টাকার ভাতা নাকি ২৫,০০০ টাকার চাকরি? খাওয়ার খরচ, ইলেকট্রিক বিল, গ্যাস ইত্যাদি ৩,০০০ টাকায় হয়? সদ্য হওয়া রাজ্য বাজেটে ভাতায় ভরিয়ে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতা, এই ভাতা সেই ভাতা। কিন্তু শিল্প বা চাকরি নিয়ে একটা কথাও বলেছে এই সরকার? উত্তরটা হলো না। আপনার পরিবারকে ৩,০০০ টাকা ভাতা দিয়ে একটা ভালো বেতনের চাকরি কেড়ে নিয়েছে এই সরকার। আমরা ভাতার বিরোধী নই, কিন্তু যে টাকা দিয়ে ভাতা দেওয়া হচ্ছে সেই টাকা দিয়ে কয়েকটা বড় ছোট শিল্প হতো বাংলায়, তৈরি হতো কর্মসংস্থান, তা দেখে আরো ছোট বড় মাঝারি কোম্পানি আসতো বাংলায়। কিন্তু আমাদের মাননীয়া ভাতায় বিশ্বাসী। আসলে উনি যুব সমাজটাকে পঙ্গু করে দিতে চাইছেন। দেখছেনই তো, ইতিমধ্যেই ৫০ লক্ষ পেরিয়ে গিয়েছে বেকার ভাতার আবেদনের সংখ্যা। ওদের মানসিক অবস্থাটা একবার ভাবুন। চাকরি পায়নি, বাধ্য হয়ে এই ভাতার লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছে যুব সমাজ। তাহলে এই ১৫ বছরে কি করলো এই তোলাওয়াত সরকারটা? এই ভাতার ফলে কি সত্যিই লাভবান হচ্ছে যুব সমাজ, নাকি গোটা বাংলার ভবিষ্যৎটাই অন্ধকারে ডুবছে? ভাতা ওই ১,৫০০ টাকা, চাকরি হলে মিলতো এর কয়েক গুণ। দয়া নাকি অধিকার? এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ১৫ বছর তো হলো, এখন নয়তো আর কবে?